হ্যালো বন্ধুরা, আজকে আমি চাট বানাতে চলেছি। তো দেখো, আলু সেদ্ধ করে নিয়েছি, এবার কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বিট লবণ দিয়ে দিচ্ছি, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু তেঁতুলের জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কা কুচি দিতে পারো, তো আমি লঙ্কা কুচি দিচ্ছি না, যেহেতু ছোটো বাচ্চারা খাবে। তো দেখো, একটুখানি জল জিরা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, তেঁতুল জল রেডি করে নিয়েছি, 7টা বার করে রেখেছি, দই রেডি করে রেখে দিয়েছি। এবার ঘুগনিটা সিদ্ধ হতে দিয়েছি, মটরগুলো ঘুগনিটা করে নেব। দেখো, আমি ঘুগনিটা করে নিচ্ছি, তার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার কড়াইটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এইদিকে দেখো, আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট করে রেখেছি, এটা ঢেলে দিচ্ছি। আমি মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, একটুখানি সবজি মশলা দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, মটর সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধগুলো আমি কচুটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। মটরগুলো ঢেলে দিলাম, দেখো ভালো করে মিক্স করে নিলাম। দেখো, পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। কড়াই তেল গরম করেছি, দেখি হলো কিনা। দেখো, ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি একটু ঘুগনি দিয়ে দিচ্ছি। দেখো, সব রেডি করে নিয়েছি। এই যে ফুচকা, এই যে ঘুগনিটা 4টা, আর এই যে আলু সোনাটা, এই যে দই, জলজিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা, তেঁতুল। এই দেখো, আলু পুরটা প্রথমে আমি ভরে দিচ্ছি। এবার দেখো, চাটটা দিয়ে দিচ্ছি, ঘুগনিটা, দই দিয়ে দিচ্ছি, তেঁতুল জল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, কয়টা উপর থেকে পাঁপড়গুলো ভেঙে দিয়ে দিচ্ছি, একটু জল জিরা দিয়ে দিচ্ছি, উপর থেকে সস দিয়ে দিলাম। দেখো, আমার বানানো হয়ে গেছে। আমার প্রসেস ভালো লাগলে তোমরাও বানিও। আজকের রেসিপি এই পর্যন্তই, আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে। বাই।